সেদিন যশবন্তপুর স্টেশন থেকে আমি ট্রেনে উঠলাম, এসি 2 টিয়ার। কিছুক্ষণ পর অন্য বাথের প্যাসেঞ্জাররাও চলে এলো। বুঝলাম এখানে আমি ছাড়া বাকি 3টে বাথের প্যাসেঞ্জারই ছেলে। ওরা 3জন ফ্রেন্ড। ভীষণ ফাঁপড়ে পড়লাম, ইনসিকিউর ফিল হতে শুরু করলো। ওরা আমার সাথে আলাপ জমাতে চেষ্টা করলো ঠিকই, কিন্তু আমি খুব একটা কথা বললাম না। ওরা আমার অস্বস্তিটা বুঝেই হয়তো আর আমাকে বিরক্ত করেনি। সময় এগোতে থাকলো, সাথে ট্রেনও। ধীরে ধীরে ওই 3জনের মধ্যে একজনের চোখ মুখ বিহেভিয়ার দেখে বুঝলাম যে সে একটু হলেও আমার প্রতি ইন্টারেস্টেড। কিন্তু না বোঝার ভান করে থাকলাম, ইগনোর করলাম। ইনসিকিউরিটির কারণে সারা রাত ভালো করে ঘুম এলো না। ভোরের দিকটায় একটু চোখ লেগে গেল। সকালে চোখটা খুলতেই বুঝলাম আমার মাথা ব্যথা শুরু হয়েছে। লক্ষণ ভালো বুঝলাম না। 1 ঘন্টার মধ্যে ধুম জ্বর এলো, সাথে বমি। ওঠার ক্ষমতা নেই, চোখ বারবার বুজে আসছে, কেমন একটা ঘোর ঘোর লাগছে। যখন চোখ খুললাম দেখলাম সেই ইন্টারেস্টেড ছেলেটা আমার কপালে জলপট্টি দিচ্ছে। আমাকে জিজ্ঞাসা করলো এখন শরীর কেমন আছে। কিছু বলার আগে আবার বমি। দুপুরবেলা ছেলেটা বাটিতে করে চামচ দিয়ে বিস্কুট কুড়িয়ে জলে গুলে আমাকে জোর করে খাইয়ে দিল। তারপর প্যারাসিটামল দিল। বিকেলে ঘাম দিয়ে জ্বর নামলো। সন্ধ্যের দিকটা অনেকটাই সুস্থ বোধ করলাম। ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পেলাম না। সত্যি কথা বলতে ওদেরকে, বিশেষ করে ওই ছেলেটিকে যতই ধন্যবাদ দিই না কেন ততই যেন কম মনে হবে। ওদের রাতের খাবারটা আমার তরফ থেকে ছিল। ট্রেনের প্যান্ট্রি কার থেকে 3জনের জন্য 3টে চিকেন থালি আর 3টে আইসক্রিম অর্ডার করে দিলাম। ওরা আপত্তি করলো, আমি শুনিনি। সেই ছেলেটি আমার ফোন নাম্বার চাইলো। শুনলাম ওরা রাত 1:30টার দিকে নেমে যাবে। আমি পরদিন সকালে 7টায় নামবো, যদি ট্রেন লেট না করে তাহলে। এই সময়টায় আমি কেমন থাকি তাই খোঁজ খবর নেবে আর কি। এত কিছুর পরেও আমি ঠিক বিশ্বাস করে আমার ফোন নাম্বারটা দিতে পারলাম না। হ্যাঁ, একটা নম্বর দিয়েছিলাম ঠিকই, তবে ভুল নম্বর। রাতে যখন ওরা লাগেজ গুছাচ্ছিল, জানি না কেন মনটা খুব খারাপ লাগছিল। বোধহয় আমি ওই ছেলেটার মায়ায় পড়ে গেছি। ওরা আমার সাথে কথাবার্তা বলে ঠিক রাত 1:30টার সময় ট্রেন থেকে নেমে গেল। ট্রেনটা 5 মিনিট স্টেশনে দাঁড়িয়েছিল। ওরা নেমে যাওয়ার পর আমার ভীষণ অপরাধ বোধ হতে শুরু করলো। ফোন নম্বরটা ভুল দেওয়াটা বোধহয় আমার ঠিক হয়নি। আমি দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে দরজার কাছটায় গেলাম, কিন্তু লাভ হলো না। ট্রেন ততক্ষণ স্পিড নিয়ে নিয়েছে। কিছুক্ষণ থমকে দরজার কাছটায় দাঁড়িয়ে রইলাম। তারপর কাঁপা কাঁপা পায়ে নিচের সিটে এসে বসলাম। জলের বোতলের নিচে চাপা দেওয়া একটা চিরকুট পেলাম। তাতে লেখা আছে, তোমাকে প্রথম দেখাতেই আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। যদি আমরা জীবনসঙ্গী হতে পারতাম তাহলে আমি প্রিহান নিজেকে একজন সৌভাগ্যবান পুরুষ বলে মনে করতাম। মনে অনেক ভাবনা উড়ে বেড়াতে লাগলো। আর কি কোনোদিন আমাদের দেখা হবে? ওর ঠিকানা আমি জানি না, ও আমার জানে না, ফোন নম্বরও নেই। তাহলে নিয়তিতে কি এই 2টো দিনই আমাদের লেখা ছিল, নাকি আমি নিজের হাতে আমাদের নিয়তিকে বদলে ফেললাম? জানি না। বয়ে যাওয়া নদীর জলের মতোই হয়তো এই প্রেমটাও আমার জীবনে আর ফিরবে না। জানালা দিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে এলো। মাথাটা টিপ টিপ করছে। জ্বরটা বোধহয় আবার আসবে।